সালাম আলাইকুম। কেন শেখ হাসিনার পতন অপরিহার্য ছিল? এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে শেখ হাসিনা ফ্যাসিবাদের একটা চরম শিখরে পৌঁছে গিয়েছিল। মানে জুলুমের এমন কোনো আ ছিল না। গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, আপনার ফাঁসি দিয়ে মানুষকে নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে, আপনার শিশুদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে। এরকম কোনো অপকর্ম ছিল না, সে করে নাই। সে বাংলাদেশের নির্বাহী প্রধান হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করেছে এবং তার নির্দেশে সকল ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে। দুদককে অথর্ব করে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এইভাবে লুটপাট, আপনার খুন খারাপি সব কিছু করে। এবং সর্বশেষ কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে বিকিয়ে দেওয়া হয়েছে। ভারতকে এমন কিছু দিয়েছে যেটা বলছে যে আমি যা দিয়েছি ভারত কোনোদিন শোধ করতে পারবে না। এই কারণে শেখ হাসিনার পতনটা খুবই জরুরি ছিল। তার বিরুদ্ধে ছাত্র জনতা এবং শিশুরা পর্যন্ত সেদিন মাঠে নেমে এসেছিল। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মাঠে নেমে এসেছিল। মায়েরা এসেছিল তাদের কোলের বাচ্চা নিয়ে। তাদেরকে বলা হয়েছে যে আপনারা বাচ্চা নিয়ে বাসায় যান, বলছে যে বাচ্চা নিয়ে বাসায় যাব না। ছাত্রীরা বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলে আসছে যে আমি মরে গেলে আমার লাশটা উঠাবে না যতদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন না হবে। অর্থাৎ এই দেশ সে পরাধীন করে ফেলছিল। সেখান থেকে স্বাধীন করার জন্য ছাত্র ছাত্রী, মেহনতি মানুষ, শ্রমিক সবাই নেমে এসেছিল। একটাই কারণ, যে জুলুম করেছে, স্বাধীনতা বিকিয়ে দিয়েছে। এই শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো বিকল্প কিছুই ছিল না। এই কারণে সেদিন ছাত্র জনতা নেমে এসেছিল। হ্যাঁ, আমরা খুব স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। ডিসেম্বরে কেন, উনি কালকেই আসুক, ওনার জন্য সব কিছু রেডি আছে। আমরা ফুলের মালা এবং ওই আপনার ফিলিপাইন থেকে যে রশিটা, এগুলো সব রেডি আছে। ওনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আসুক উনি। আসল কথা হলো পৃথিবীর কোথাও কোনো ফ্যাসিস্ট যে পরাজয় বরণ করছে সে আর ফিরে আসে না। আসলে আমরা বাংলাদেশের যারা নাগরিক, আমাদের দৃষ্টিভঙ্গি মোটামুটি সবারই সমান। যে বিগত সময়, বিশেষ করে শেখ হাসিনার প্রথম নির্বাচনের পরে যখন 2012 সালে যে নির্বাচনটা হয়, এর পরবর্তী থেকে আমাদের দেশের সরকারি যে প্রতিষ্ঠানগুলা, এই প্রতিষ্ঠানগুলো আসলে এক না একতন্ত্রের মতোই চলছে। এবং এখানে অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা রাষ্ট্রের বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী। যেই কারণে আসলে দেখা গেছে যে জনগণের স্বার্থের সাথে তাদের চিন্তার কোনো মিল নাই, বিশাল ফারাক দেখা দিছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশের জনগণের চাহিদা তেমন নাই। জনগণ শান্তিতে থাকতে চায়, মাথা গুজার ঠাঁই চায় এবং সে যাতে আয় রোজগার করে তার পরিবারকে নিয়ে বাঁচতে চায়। কিন্তু যখন বিভিন্নভাবে সরকার বড় বড় প্রজেক্ট করেন এবং প্রজেক্টের কারণে এই দেশ আর্থিকভাবে অর্থনৈতিক সংকট দেখা দেয়, যেটা এখনও চলমান। আপনারা জানেন যে ব্যাংক বিমা থেকে প্রচুর পরিমাণে টাকা আপনার লুটপাট হয়েছে, যেটার কারণে ব্যবসায়ীরা এখন পর্যন্ত ক্ষতির সম্মুখীন। এটার কারণে আসলে জনগণ একসময় এটার বিরুদ্ধে অবস্থান নেন। বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা, ছাত্র বোনেরা, তারা কিন্তু এটার নেতৃত্ব দেন এবং তারাই আমাদের জেনজি যারা, তাদের নেতৃত্বে এই শেখ হাসিনার পতন হয়। এবং তারা যে আশার দেখছিলেন, সেই আশাটা কিন্তু এখনও পূরণ হয় নাই। তো আমরা মনে করি বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার, তারা এটা নিয়ে চিন্তাভাবনা করবে এবং এটাকে বাস্তবায়নের জন্য, বিশেষ করে হাঁ বুট যেটা হয়েছে, এখানে যে বিষয়গুলো উল্লেখ ছিল, পাশাপাশি আরও কিছু বিষয় যেটা আমাদের জনগণের চাহিদা, যেটা অনেক আলাপ আলোচনা হয়েছে রাজনৈতিক দল, এগুলো যাতে বাস্তবায়ন হয়। এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আশাবাদী এই দেশ জনগণ যেটা চাচ্ছে সেই অনুযায়ী আগাবে ইনশাল্লাহ। এই সরকারের আমলে সার্বিক পরিস্থিতি বিবেচনা আসলে কি জুলাই সনদ বাস্তবায়ন হওয়া সম্ভব বলে মনে হয় আপনার কাছে? এখন পর্যন্ত না। এখন পর্যন্ত তেমন কোনো মানে দেখার মতো কোনো পরিবর্তন আসে নাই। তবে সরকার প্রধান বা তাদের যারা দায়িত্বশীল, তাদের পর্যায় থেকে অনেক ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। আমরা মনে করি জুলাই সনদ এটা কোনো রাজনৈতিক দলের ইশতেহার না, এটা জনগণের চাহিদার মোতাবেক এটা হয়েছে এবং সকল রাজনৈতিক দল মিলেই এটা করেছেন। এবং এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা আশাবাদী যে এই দেশে কোনো স্বৈরাচার, এই দেশে কোনো একনায়কতন্ত্র বা ফ্যাসিস্ট কেউই এখানে সৃষ্টি হতে পারবে না।
এটাই জনগণের চাহিদা এবং জনগণের আশা। দেখুন, বিগত 17 বছরে শেখ হাসিনার যে ফ্যাসিজম কায়েম করেছিলেন বাংলাদেশে, সো তার যে বিভিন্ন কার্যক্রম, তার যে নিপীড়নমূলক এবং অত্যাচারমূলক কার্যক্রম বাংলাদেশের সকল শ্রেণীর নারী পুরুষ বলি, সকল শ্রেণীর এবং সকল পেশার মানুষের উপর, বিশেষ করে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি যে বৈরী আচরণ করেছেন, বিশেষ করে তার বিপরীত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তো এটা অ্যাজ এ হোল এই কারণগুলোই ছিল তার পতনের অনিবার্য ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডে মূলত তার পতন হয়েছে। আপনি স্পেসিফিক করে যদি ধরেন, আপনি জানেন যে একের পর এক যেভাবে ম্যাসাকার তার সময় হয়েছে, সেটি পিলখানা হত্যাকাণ্ড হোক, অথবা হেফাজতের সেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড হোক, কিংবা সাইদি সাহেবের বিরুদ্ধে যখন অবৈধভাবে ফাঁসির রায় দেওয়া হলো এবং তখন সারা দেশে যেভাবে প্রায় 200-এর মতো মানুষকে শহীদ করা হয়েছে, একের পর এক এভাবে ধরে ধরে আমরা যদি সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আসি, তাহলে দেখব যে এখানে কিন্তু সে ব্যাপক হারে আমাদের সকল নারী পুরুষ এবং ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে। সো এইসব কারণে আমি মনে করি যে তার পতনটা অনিবার্য ছিল। আর একটা রেজিম আসলে এভাবে অন্যায় এবং অত্যাচারের পাটাতনের উপর দাঁড়িয়ে থাকতে পারে না এতদিন। হ্যাঁ, মানুষ তো আমরা আসলে আমাদের হিস্ট্রিটা কি? আমাদের হিস্ট্রি হচ্ছে সংগ্রামের হিস্ট্রি। আমাদের হিস্ট্রি হচ্ছে আমরা সবসময় বাঁশের লাঠি হাতে আমরা কিন্তু অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা শহীদ নিসার আলী এবং তিতুমীরের উত্তরসূরি। সো আমরা কখনোই আসলে এই ধরনের একটি ফ্যাসিবাদকে আমরা মেনে নিতে পারি না, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু 24-এ হাসিনার পতন হয়েছে। যে জুলাই সনদ তো ডেফিনেটলি বাস্তবায়ন করতে হবে। এখন সরকার কবে, কখন, কিভাবে করবে, এটি নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত। প্রশ্নগুলো এভাবে উত্থাপিত হওয়া উচিত। সম্ভব কেন, মানে সম্ভব কেন নয়? অবশ্যই সম্ভব। এটি 70% মানুষের গণভোটে তারা যে রায় দিয়েছে, সেই রায়ের ম্যান্ডেটের ফলেই তো তারা আজকে সরকার গঠন করতে পেরেছে। সো আমি মনে করি যে তাদের নৈতিক গ্রাউন্ডই হচ্ছে যে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। আর যদি সেটি বাস্তবায়ন না করে, তাহলে তো তাদের সরকারে থাকার নৈতিক যে গ্রাউন্ড, সেটি আসলে থাকে না। সো 70% মানুষের এই যে ম্যান্ডেট, এটিকে সরকারের অবশ্যই মূল্যায়ন করা উচিত, এবং এটি আমি মনে করি যে সরকার করতে বাধ্য হবে একটা সময়। যদি তারা স্বেচ্ছায় যদি তারা করতে না চায়, একটা পর্যায়ে কিন্তু বাধ্য হবে। কারণ আমি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আপনি দেখছেন যে সাইমুমের জুলাই জাগরণের যে প্রোগ্রামটি হচ্ছে, এখানে কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষ এবং সাধারণ মানুষ, শিক্ষার্থী, অনাগত প্রজন্মের আমরা কিন্তু দেখতে পাবো যে তাদের মাঝেও কিন্তু ছড়িয়ে পড়ছে ব্যাপারটি, যে জুলাই আসলে সত্যিকার অর্থে একটি চেতনার নাম, একটি জাগরণের নাম। সুতরাং এই জুলাই জাগরণে, এই জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে একটি প্রজন্ম যখন আবার জেগে উঠবে, তখন কিন্তু সরকার যেই থাকুক, সেই কিন্তু এই জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করবার জন্য তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার পতন কেন হলো, অপরিহার্য ছিল, তার একমাত্র জবাব হলো যেমন কর্ম তেমন ফল। আসলে শেখ হাসিনা যেভাবে মানুষের নামে জুলুম করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, মানুষকে বাধ্য করেছে, গুম, হত্যা, রাহাজানি থেকে শুরু করে এমন কোনো নির্যাতন নাই যা মানুষের উপর করে নাই। বিশেষ করে সাধারণ মানুষ তো দ্রব্যমূল্য বিভিন্ন কিছুতে সাফারার হয়েছে, আর রাজনৈতিক ব্যক্তিবর্গ জুলুম, নির্যাতন, জেল, গায়েবী মামলা থেকে শুরু করে অসংখ্য মায়ের বুক খালি করেছে। সেই সমস্ত কিছু নিয়ে মানুষের মধ্যে যে দানা বেঁধেছিল, সেগুলো বিস্ফোরণ ঘটানোর কারণেই গণ অভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষের যে ক্ষোভ ছিল, মানুষের যে জ্বালা ছিল, মানুষের যে কষ্ট ছিল, মা হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা, ভাই হারানোর বেদনা, সমস্তগুলোকে পেশে এই জন্য সর্বস্তরের মানুষ, কৃষক থেকে শুরু করে জেলে, কৃষক, শ্রমিক, জনতা, সমস্ত মানুষ এক কাতারে এসেই মূলত আসলে শেখ হাসিনা পতন হয়েছে এবং শেখ হাসিনা বাধ্য হয়েছে। আচ্ছা, আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে তিনি আসবেন, তো এই ডিসেম্বরে নাকি আসতে চেয়েছেন। এ বিষয়ে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি ব্যক্তিগতভাবে এটাকে গুজব মনে করি, কারণ তিনি যে ধরনের বাংলাদেশে জুলুম করেছেন, মানুষকে যে বাধ্য করেছেন, এবং ইতিপূর্বে তার একটা মামলায় ফাঁসি হয়েছে, আরও মামলা পেন্ডিং আছে। এই অবস্থায় আমি মনে করি কোনো বুকা লোক ছাড়া বাংলাদেশে আসার কথা না। শেখ হাসিনা বাংলাদেশে আসার কথা যেটা বলা হয়, আমি মনে করি এটা এক ধরনের গুজব এবং অপপ্রচার। কারণ বাংলাদেশের মানুষ হাসিনাকে মেনে নেওয়ার মতো, হাসিনাকে সহ্য করার মতো পরিবেশ এখনো বাংলাদেশে তৈরি হয়নি। আশা করি সামনের দিনে আর হবে না। আমরা আরও সন্দেহ করি হাসিনার লাশও আসলে বাংলাদেশে পৌঁছাবে কিনা মৃত্যুর পরে, সেটা পরে মানুষ ভেবে দেখবে আর কি।